হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই খুব ভালো আছো। তো চলো আজকে আমরা জিওগ্রাফির আরও কিছু কোশ্চিন যেগুলো আমাদের গত বছর এসএসসি জুনিয়র ইঞ্জিনিয়ারিংয়ে এসেছে, ঠিক আছে, সেগুলো আমরা একটু ডিসকাস করব। ওকে, তো চলো দেখো প্রথম কোশ্চেনটা কি বলেছে। বলেছে অ্যাট হুইচ অফ দ্য ফলোয়িং টাউন, কোন টাউনে দি আলকনন্দা অ্যান্ড দ্য ভাগীরথী কম্বাইন্স টু ফর্ম দ্য রিভার গঙ্গা। ঠিক আছে, আলকনন্দা একটা নদী, ভাগীরথীও একটা নদী, এই দুটো এরকম আলকনন্দা, এটা এটা হচ্ছে আলকনন্দা, এটা আলকনন্দা, আর এটা হচ্ছে ভাগীরথী, এটা ভাগীরথী, এটা আলকনন্দা। তো এই দুটো এসে মিট করেছে, দেন এই দুটো নদী মিট করার পর থেকে তারপর থেকে যে নদীটা যাচ্ছে, মানে এই দুটো নদীর জল নিয়ে যে নদীটা যাচ্ছে সেই নদীটাকে আমরা বলছি হচ্ছে গঙ্গা। তো গঙ্গা নদীর উৎপত্তিস্থলে কিন্তু গঙ্গা নামে পরিচিত নয়। তো গঙ্গা নামে কখন পরিচিত, যখন ভাগীরথী আর আলোকনন্দা মিট করছে যে পয়েন্টে, যে টাউনে, সেই টাউন থেকে এটা গঙ্গা নদী নামে পরিচিত। ওকে, তো এখানে কোশ্চেনটা করেছে, এখানে জিজ্ঞাসা করছে যে কোথায় কোথায়, দেখো হরিদ্বার, রুদ্রপ্রয়াগ, ঋষিকেশ, দেবপ্রয়াগ এরকম অপশানে আছে। তো চলো আমরা দেখি, একটু স্টাডি করি, অটোমেটিক আমরা আনসার পেয়ে যাব। তো দেখো কি বলেছে এখানে ইনফরমেশন। তো গঙ্গা বা গাঙ্গিস বা গঙ্গা এটা কি, এ ট্রান্স বাউন্ডারি রিভার অফ এশিয়া, এটা হচ্ছে এশিয়ার একটা ট্রান্স বাউন্ডারি রিভার। ট্রান্স বাউন্ডারি রিভার আমরা কাদেরকে বলি, যারা অ্যাটলিস্ট একটা ইন্টারন্যাশনাল বর্ডার ক্রস করেছে, ঠিক আছে, তাদেরকে আমরা বলি হচ্ছে, বা ইন্টারন্যাশনাল বা পলিটিক্যাল যে বর্ডার, সেই বর্ডার যারা ক্রস করে তাদেরকে বলি হচ্ছে আমরা ট্রান্স বাউন্ডারি রিভার। ওকে, তো এই যে গঙ্গা রিভার, এই গঙ্গা রিভার কোথা থেকে ফ্লো করছে দেখো, থ্রু ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ। ইন্ডিয়া এবং বাংলাদেশ এই দুটো কান্ট্রিতে এটা ফ্লো করছে। গঙ্গা নদীর যে টোটাল লেন্থ, লেন্থ কত দেওয়া আছে দেখো, 25 মানে হচ্ছে 2525 কিলোমিটার। ঠিক আছে, রিভার রাইজেস ইন দ্য ওয়েস্টার্ন হিমালয়, হিমালয়ের কোন পার্টে এটা রাইজ হচ্ছে দেখো, এই দেখো এখানে দেখো, এই দেখো, এই হচ্ছে হিমালয়, এই হচ্ছে হিমালয়, এই যে হিমালয়। তো হিমালয়ের এটা কোন সাইডে, ওয়েস্টার্ন সাইড, ওয়েস্টার্ন পার্টে এরকম জায়গা থেকে এই দেখো দেখো গঙ্গা নদী আসছে। ঠিক আছে, গঙ্গা যমুনা দুটো নদী দেখো, যমুনা আর একটা নদী যেটা গঙ্গারই একটা ট্রিবিউটারি, যেটা এসে গঙ্গাতে দেখো জল দিচ্ছে আর কি, জল ঢালছে বা ডিসচার্জ করছে। তারপরে এটা গঙ্গা নামে এদিক দিয়ে আসছে, এদিক দিয়ে এসে আলটিমেট বেঙ্গল হয়ে তারপরে বাংলাদেশ ঢুকে যাচ্ছে, বেঙ্গল হয়ে বাংলাদেশ, বাংলাদেশ হয়ে তারপরে এটা বে অফ বেঙ্গলে পতিত হচ্ছে। তো যাই হোক, আমরা কিছু ইনফরমেশন দেখবো এখানে। তো দেখো এটার উৎপত্তিস্থল কোথায়, ইন্ডিয়ান স্টেট অফ উত্তরাখণ্ড, উত্তরাখণ্ড থেকে এটা রাইস হয়ে ফ্লো সাউথ, উত্তরাখণ্ড থেকে তারপরে এটা নিচের দিকে সাউথে এসছে, সাউথ হয়ে তারপরে ইস্টার্ন সাইড এরকমভাবে ইস্টের দিকে চলে গেছে। ঠিক আছে, ইউপি বিহার হয়ে ওয়েস্ট বেঙ্গল হয়ে বাংলাদেশ, তারপরে বে অফ বেঙ্গল। ওকে, এটা লেখা আছে যে নর্থ ইস্ট থ্রু দ্য গ্যাঞ্জেটিক প্লেন অফ নর্থ ইন্ডিয়া ইন্টু বাংলাদেশ হোয়ার ইট এমটিস ইন্টু দ্য বে অফ বেঙ্গল, বে অফ বেঙ্গল এটা ডিসচার্জ করছে। ঠিক আছে, অ্যান্ড কী লেখা আছে দেখো, ইট ইজ দ্য থার্ড লার্জেস্ট রিভার অন দ্য আর্থ বাই ডিসচার্জ, ওয়াটার ডিসচার্জের পরিমাণ অনুযায়ী এটা হচ্ছে থার্ড লার্জেস্ট রিভার ইন দ্য ওয়ার্ল্ড। ওকে, তো চলো এরপরে এখানে ম্যাপে দেখতে পাচ্ছ এই গঙ্গা। ঠিক আছে, তো এরপরেও আমরা আবার আসবো পরে। তো এখানে দেখো লেখা আছে কি, বেস অফ দ্য রিভার গঙ্গা বিগিনস অ্যাট দ্য কনফ্লুয়েন্স অফ দ্য ভাগীরথী অ্যান্ড আলকনন্দা। গঙ্গা রিভার যেটা, সেটা শুরু হচ্ছে কোথা থেকে, কনফ্লুয়েন্স অফ দ্য ভাগীরথী অ্যান্ড আলকনন্দা, ভাগীরথী আর আলকনন্দার মিলন প্রয়োগে। সেই মিলন স্থান বা যে টাউনটা, সে টাউনটা কোথায়, সেটা হচ্ছে দেবপ্রয়াগ বলে জায়গা। দেবপ্রয়াগ জায়গাটা কোথায় আছে দেখো, গাড়ওয়াল, গাড়ওয়াল ডিভিশন অফ উত্তরাখণ্ড। ঠিক আছে, উত্তরাখণ্ডের গাড়ওয়াল ডিভিশনে এটা আছে। তার মানে আমাদের যে কোশ্চেনটা ছিল, সেই কোশ্চেনে কিন্তু আমরা অ্যান্সার পেয়ে গেলাম। আমাদের যে কোশ্চেনটা ছিল এখানে, যে অলকনন্দা ভাগীরথী কম্বাইন টু ফর্ম দ্য রিভার গঙ্গা, ওটা কোন টাউনে, তো অ্যান্সার কী হবে আমাদের, দেবপ্রয়াগ। ওকে, তো চলো দেবপ্রয়াগ ছাড়াও আরও অনেক কিছু আছে যেগুলো আমাদের পড়তে হবে পরীক্ষাতে। এই পরীক্ষাতে দেবপ্রয়াগ জিজ্ঞাসা করেছে, অন্য পরীক্ষাতে অন্য কিছু জিজ্ঞাসা করবে। ওকে, এই দেখো এই যে জায়গাটা, এই যে জায়গাটা, এটা হচ্ছে দেবপ্রয়াগ। এই যে জায়গাটা দেখো, এই যে টাউনটা, এই টাউনটা কোথায় আছে, মানে এরকম অলকনন্দা এদিক দিয়ে আসছে, এদিক দিয়ে আসছে ভাগীরথী, দিয়ে এখানে মিট করছে। তো এই মিটিং পয়েন্টটা যে টাউনে আছে, এই টাউনটাকে বলবো হচ্ছে আমরা দেবপ্রয়াগ। ঠিক আছে, এবার দেখো এখানে কি লেখা আছে এক্সট্রা ইনফরমেশন। দ্য ভাগীরথী ইজ কনসিডার্ড টু বি দ্য সোর্স, although the Alaknanda is longer, therefore hydrologically the source stream. ওকে, ভাগীরথীকে হিন্দু মাইথোলজি অনুযায়ী ওটাকে সোর্স ধরা হয়, আর হাইড্রোলজিক্যাল যদি সোর্স বলি তো সেটা হচ্ছে অলকনন্দা। তো হেড ওয়াটার অফ অলকনন্দা আর ফর্মড বাই স্নো মেল্ট ফ্রম পিকস সাচ এস নন্দা দেবী, ত্রিশূল, কামেত,
ঠিক আছে, নন্দা দেবী, ত্রিশূল, কামেত এই সমস্ত পিক থেকে যে বরফ আছে সে বরফ গলে স্নো মেল্ট হয়ে তোমার আলোকনন্দাতে জল দিচ্ছে আর কি। ঠিক আছে, ও আলোকনন্দার যে হেড ওয়াটার, আলোকনন্দা দেখো ওপরে যে আলোকনন্দা আসছে, আলোকনন্দার সাথে এদিকে আরও অনেক নদী এরকমভাবে অনেক ট্রিবিউটারি আলোকনন্দার সাথে অ্যাড হচ্ছে। তো আলোকনন্দার জলগুলো পাচ্ছে কোথা থেকে? এই যে ট্রিবিউটারি নদীগুলো আসছে এগুলো সব কিন্তু এই ত্রিশূল, নন্দা দেবী, কামেত এই সমস্ত পিক থেকে তাদের যে স্নো আছে স্নো মেল্ট হয়ে বরফ গলা জল এদিকেই আসছে। ওকে, দিয়ে আলোকনন্দার সাথে এসে জয়েন করছে। তারপর আলোকনন্দা তাতে কি আরও বেশি জল পাচ্ছে। ঠিক আছে, আলোকনন্দার যে হেড ওয়াটার তার মানে সেটা কোথা থেকে আসছে? সেটা নন্দা দেবী, ত্রিশূল, কামেত এই সমস্ত জায়গা থেকে আসছে। নেক্সট দেখো কি বলেছে, দ্য ভাগীরথী রাইজেস অ্যাট দ্য ফুট অফ গঙ্গোত্রী গ্লেশিয়ার। যে গঙ্গোত্রী গ্লেশিয়ার আছে কোথায়? গোমুখ গুহা বলে যে জায়গা, ঠিক আছে, গোমুখ উত্তরাখণ্ডের, সেই গোমুখের ওখানে গঙ্গোত্রী গ্লেশিয়ার থেকে ভাগীরথী নদী তৈরি হয়েছে বা ওর উৎসস্থল। আর যেটা আমাদের অলোকনন্দা আছে, অলোকনন্দার যে মানে উৎসস্থল বা রাইস কোথা থেকে হয়েছে? তো দেখো লেখা আছে অ্যাট দ্য কনফ্লুয়েন্স অ্যান্ড ফুট অফ দ্য সতোপান্থ গ্লেশিয়ার, যেটা আছে সাতোপান্থ গ্লেশিয়ার অ্যান্ড ভাগীরথ খারাক গ্লেশিয়ার, এই দুটো গ্লেশিয়ারের এখান থেকে আর কি তোমার আলোকনন্দা রিভার তৈরি হচ্ছে। মানে এই দুটো গ্লেশিয়ার থেকে জল গলে এরকমভাবে দুটো গ্লেশিয়ার থেকে জল গলে আসছে, এসে এরকমভাবে মিট হয়ে তারা কনফ্লুয়েন্স হয়ে এখানে তৈরি করছে আলোকনন্দা রিভার। ওকে, চলো এরপরে নেক্সট। তো দেখো কি বলেছে, বলেছে যে অল দ্য মেনি স্মল স্ট্রিম কম্প্রাইজ দ্য হেড ওয়াটার অফ দ্য গঙ্গা। গঙ্গার যে হেড ওয়াটার সেটা কোথা থেকে আসছে? অনেক স্মল ছোটো ছোটো স্ট্রিম আছে, ছোটো ছোটো নদী এসে গঙ্গাকে কিন্তু জল দিচ্ছে। ঠিক আছে, এবং তাদের মধ্যে ছখানা লংগেস্ট রিভার আছে কিছু। এবার ছখানা নদী মিট হচ্ছে একে অপরের সাথে। তো মিটিং পয়েন্ট কটা তৈরি হবে? ছটা নদীর মধ্যে পাঁচখানা মিটিং পয়েন্ট হবে। তো পাঁচখানা কনফ্লুয়েন্সেস তৈরি হচ্ছে যেগুলোকে পবিত্র ধরা হয়। ঠিক আছে, তো মেন ছখানা নদী দেখো কি কি, মানে যাদের আর কি জল দ্বারাই আর কি গঙ্গা পরিপুষ্ট, সে নদীগুলো দেখো এখানে লেখা আছে অলকনন্দা, ধৌলিগঙ্গা, নন্দাকিনী, পিন্ডার, মন্দাকিনী, ভাগীরথী। ঠিক আছে, এবং তাদের যে কনফ্লুয়েন্স, সেই কনফ্লুয়েন্স টোটাল পাঁচখানা কনফ্লুয়েন্স হচ্ছে, মানে পাঁচখানা মিলনস্থল, তাদেরকে পঞ্চপ্রয়াগ বলা হচ্ছে। তো আমরা একে একে পড়বো পঞ্চপ্রয়াগের নাম, এখানে দেওয়া আছে দেখো বিষ্ণুপ্রয়াগ, নন্দপ্রয়াগ এখানে দেওয়া আছে, আমরা পড়বো। তো দেখো কিভাবে হচ্ছে পুরো ছবি সমেত আমি ডিটেলস তোমাদেরকে দিয়ে দিচ্ছি এখনই। এখানে দেখো ইমেজে আগে দেখো ক্লিয়ার হয়ে যাবে। এখানে দেখো এই হচ্ছে গঙ্গোত্রী গ্লেশিয়ার, যেখান থেকে দেখো ভাগীরথী নদী এখান থেকে উৎপত্তি হয়ে এদিক দিয়ে আসছে। ওকে, ভালো কথা। আর এদিকে দেখো এদিকে আছে শতপন্থ গ্লেশিয়ার, এদিকে এরকম রিজন থেকে আসতে হচ্ছে আমাদের অলকনন্দা। অলকনন্দা আস্তে আস্তে এখানে দেখো অলকনন্দার সাথে আরেকটা নদী এখানে ধৌলিগঙ্গা বলে নদীটা এসে মার্জ হচ্ছে, তাই না? ধৌলিগঙ্গা। তো ধৌলিগঙ্গা আর অলকনন্দার যে মিটিং পয়েন্ট, সেই মিটিং পয়েন্টকে কি বলা হচ্ছে? বিষ্ণুপ্রয়াগ। ওকে, ধৌলিগঙ্গা আর অলকনন্দার যে কনফ্লুয়েন্স বা মিটিং পয়েন্ট সেটাকে বলছি, সেটা যে শহরে হচ্ছে বা যে টাউনে হচ্ছে তার নাম হচ্ছে বিষ্ণুপ্রয়াগ। ঠিক আছে, নেক্সট দেখো তারপর আলোকনন্দা এখান থেকে চলে আসছে, মানে আলোকনন্দা ধৌলিগঙ্গা মিলিত হয়ে আলোকনন্দা নামেই প্রবাহিত হচ্ছে। তারপরে এদিকে এসে দেখো এর সাথে আবার এখানে নন্দপ্রয়াগ বলে একটা টাউন আছে, যেখানে মন্দাকিনী রিভার, দেখো এদিকে ত্রিশূল পাহাড় থেকে ত্রিশূলের যে বরফগুলা জল, সেখান থেকে সেই বরফগুলা জল নিয়ে নন্দাকিনী আসছে, এসে নন্দপ্রয়াগে মিট করছে কার সাথে? আলোকনন্দার সাথে। তারপরেও এটা আলোকনন্দা নামে নিচের দিকে প্রবাহিত হচ্ছে। তারপর আবার দেখো এদিকে ইস্টার্ন সাইড থেকে পিন্ডার রিভার আসছে, পিন্ডার রিভার এসে আবার এখানে যে কর্ণপ্রয়াগ বলে যে টাউন আছে সেখানে অলকনন্দার সাথে মিট করছে। তো তারপরে অলকনন্দা নামে, মানে পিন্ডার আর অলকনন্দার যে প্রবাহিত স্রোত বা মিলিত স্রোত, সেটা কি অলকনন্দা নামে এদিকে প্রবাহিত হয়ে এদিকে যাচ্ছে। সেই মুহূর্তে দেখো এদিকে ওপর থেকে আরেকটা নদী আসছে মন্দাকিনী। মন্দাকিনী এসে অলকনন্দার সাথে কোথায় মিট করছে? তো রুদ্রপ্রয়াগে এসে মিট করছে। ঠিক আছে, তারপরে দেখো এটা অলকনন্দা নামে প্রবাহিত হয়ে এদিকে এসে আলটিমেট এ দেখো ভাগীরথী নদী আর অলকনন্দা সেখানে কোথায় মিট করছে? দেবপ্রয়াগে মিট করছে, বা যে টাউনে মিট করছে তার নাম হচ্ছে দেবপ্রয়াগ। তারপরে এটা গঙ্গা নামে পরিচিত বা গঙ্গা নামে প্রবাহিত হচ্ছে। ঠিক আছে, তো এই যে জিনিসটাই যেটা আমি ম্যাপ আকারে দেখিয়েছি এটাই তোমাদের এখানে লেখা আছে। এ দেখো লেখা আছে এখানে, দেখো এই যে ডাউন স্ট্রিম অর্ডারে এখানে লেখা আছে যে বিষ্ণুপ্রয়াগ কোনটা? যখন ধৌলিগঙ্গা জয়েন্টস অলকনন্দা, ধৌলিগঙ্গা যেখানে মানে যে জায়গায় বা যে টাউনে মিট করছে সে টাউনকে বলছে বিষ্ণুপ্রয়াগ। নন্দাকিনী অলকনন্দাকে যে টাউনে মিট করছে তার নাম হচ্ছে নন্দপ্রয়াগ। ওকে,
তারপরে হচ্ছে কর্ণপ্রয়াগ কোনটা, দেখো পিন্ডার, পিন্ডার যে রিভারটা আছে ওটা অলকনন্দার সাথে যে জায়গাতে জয়েন করছে, ঠিক আছে, সেই জায়গাকে বলবো হচ্ছে আমরা কর্ণপ্রয়াগ। ওকে, এরপরে নেক্সট দেখো এখানে দেওয়া আছে রুদ্রপ্রয়াগটা একটু কেটে এখানে চলে এসেছে। তো রুদ্রপ্রয়াগ কোন জায়গাটাকে বলছি, যেখানে হোয়ার দ্য মন্দাকিনী জয়েন অলকনন্দা, মন্দাকিনী অলকনন্দাকে যে জায়গাতে জয়েন করছে বা তাদের যে কনফ্লুয়েন্স এরিয়া, সেই জায়গাকে বলবো হচ্ছে আমরা রুদ্রপ্রয়াগ। ওকে, বা রুদ্রপ্রয়াগ। এরপরে দেখো হচ্ছে দেবপ্রয়াগ। দেবপ্রয়াগ তো আমাদের কোশ্চেনে অ্যান্সার ছিল এটা, যেখানে ভাগীরথী আর অলকনন্দা এসে মিট করছে, তারপর ওটা গঙ্গা নামে প্রবাহিত হচ্ছে। ওকে, তো এরপরে নেক্সট চলো, তারপরে দেখো কি লেখা আছে, অ্যালং দ্য ওয়ে বিটুইন এলাহাবাদ অ্যান্ড মালদা। তারপরে দেখো এলাহাবাদ থেকে মালদা হয়ে এদিকে, এদিকে ম্যাপে আমি তোমাকে দেখাচ্ছি এখানে। তো এই দেখো এখানে এলাহাবাদ, এলাহাবাদের এখানে আছে হচ্ছে তোমার, এই দেখো এখান থেকে গঙ্গা প্রবাহিত হয়ে এদিকে বিভিন্ন ইম্পর্টেন্ট সিটি আছে, বিভিন্ন ইম্পর্টেন্ট সিটির উপর দিয়ে প্রবাহিত হয়ে এটা কোথায় যাচ্ছে, পশ্চিমবঙ্গ হয়ে মানে ওয়েস্ট বেঙ্গল হয়ে বাংলাদেশে ঢুকছে। বাংলাদেশে এখানে ব্রহ্মপুত্রের যে ট্রিবিউটারি, সেই ট্রিবিউটারি যমুনার সাথে অ্যাড হচ্ছে, ঠিক আছে। বাংলাদেশে ঢুকে গঙ্গা বা ভাগীরথী যে রিভার আছে, সেই রিভারের নাম কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। ওখানে লোকে এটাকে পদ্মা নামে চেনে, পদ্মা, দেখো PADMA, পদ্মা বা পদ্মা নদী, ঠিক আছে। সে পদ্মা নদীই কিন্তু হচ্ছে আমাদের গঙ্গা নদী, ঠিক আছে, যেটা বাংলাদেশে পদ্মা নদী নামে পরিচিত। তারপরে সেটা এখানে দেখো যমুনার সাথে, এখানে যমুনার সাথে এরকম মার্জ হচ্ছে, মার্জ হয়ে তারপরে মেঘনা নামে এদিক দিয়ে চলে যাচ্ছে, বে অফ বেঙ্গলে পতিত হচ্ছে। তো এরপরে দেখো আমরা যেখানে ছিলাম, তো এখানে ইম্পর্টেন্ট কিছু গঙ্গা নদীর তীরে ইম্পর্টেন্ট কিছু সিটির নাম লেখা আছে, ঠিক আছে। দেখো এখানে দেখতে পাচ্ছ মির্জাপুর, বারাণসী, গাজিয়াপুর, পাটনা, চাপড়া, ঠিক আছে, মোকামা, মুঙ্গের, রাজমহল, ঠিক আছে। তারপরে দেখো বুকসার, ঠিক আছে, সুলতানগঞ্জ, এই সমস্ত জায়গাগুলো একটু দেখে রাখবে। এখানে আরও একটা ম্যাপের সাহায্যে তোমাদের দেখানো হয়েছে, আমি দেখাচ্ছি, এক সেকেন্ড। এই দেখো এখানে ম্যাপের সাহায্যে আরও একটু কিছু জিনিস দেখানো হয়েছে, যেরকম দেখো, দেখো এখানে গঙ্গার উৎপত্তি স্থল, এখান থেকে গঙ্গা উৎপত্তি হয়ে এদিকে এসছে, ঠিক আছে। ঠিক এখানে যমুনা নদী দেখো এখানে এসে জয়েন্ট হয়েছে। তো এখানে ইম্পর্টেন্ট কিছু সিটি দেখানো আছে, দেখো তেহরি যে ড্যাম, সেই ড্যামটা কোথায়, দেখো এরকম লোকেশনে আছে তেহরি ড্যাম। ওকে, তারপরে এখানে আরও অনেক কিছু আছে, দেখো এখানে ইম্পর্টেন্ট কিছু সিটির নামও লেখা আছে, যেরকম এটা একটু নিচের দিকে গেলে দেখা যাবে। এই দেখো এই যে সিটিটা, এই সিটিটার নাম কি, যেটা গঙ্গা নদীর তীরে আছে, বা রিভার ব্যাঙ্কে বা নদীর তীরে আছে, সেটা হচ্ছে কনৌজ, কনৌজ সিটি আছে গঙ্গা নদীর তীরে, ঠিক আছে। তারপরে দেখো এখানে লখনৌ, লখনৌ মার্ক করা আছে, লখনৌ, লখনৌর পরে দেখো এরকম জায়গায় পড়ছে হচ্ছে বারাণসী, ঠিক আছে। তারপরে দেখো হচ্ছে দেখো চাপড়া, তারপরে দেখো এখানে হচ্ছে তোমার এই কুর্শিয়ালা ডিস্ট্রিক্ট পড়ছে এই জায়গায়, কোশি নদীর তীরে এখানে, ঠিক আছে। এই দেখো গন্ডক হচ্ছে গঙ্গার একটা উপনদী, তারপরে কোশি এগুলো হচ্ছে ট্রিবিউটারি, ঘরঘরা, তো গোমতী, ঠিক আছে, রামগঙ্গা, এই দেখো রামগঙ্গা, এগুলো হচ্ছে সব গঙ্গার ট্রিবিউটারি। ওকে, যারা গঙ্গাতে এসে জল ঢালছে, ঠিক আছে। তাছাড়াও এখানে আরও অনেক ইম্পর্টেন্ট মার্ক করা আছে, দেখো এই দেখো এখানে দেওয়া আছে যমুনা নদীর তীরে কী আছে, দেখো দিল্লি যে শহরটা, মানে দিল্লি যে ইউনিয়ন টেরিটরি, সেটা কোথায় আছে, যমুনা নদীর তীরে আছে। ওকে, তারপরে দেখো এখানে আছে হরিদ্বার, এগুলো আর কি দেখে রাখবে জাস্ট। তো চলো এরপরে দেখো এখানে আরও কিছু ইনফরমেশন লেখা আছে, কি লেখা আছে দেখো, আফটার এন্টারিং বাংলাদেশ মেন ব্রাঞ্চ অফ গঙ্গা রিভার ইজ নোন অ্যাজ এ পদ্মা। ওকে, তারপরে পদ্মা, তার মানে বাংলাদেশে এই গঙ্গা রিভার পদ্মা নামে পরিচিত। দেন পদ্মা যমুনার সাথে জয়েন হলো। যমুনা কোথাকার নদী, যমুনা হচ্ছে ব্রহ্মপুত্রের একটা ডিস্ট্রিবিউটারি, ঠিক আছে, মানে ব্রহ্মপুত্র থেকে ও জল নিয়ে বেরিয়ে আসছে, সেগুলোকে বলবো হচ্ছে ডিস্ট্রিবিউটারি। দেখো নদীর এই যে ট্রিবিউটারি হয়, আরেকটা হচ্ছে তোমার ডিস্ট্রিবিউটারি। ট্রিবিউটারি কোনটা, ধরো এটা হচ্ছে মেন নদী, ধরো এটা হচ্ছে মেন নদী, তো যে নদী ধরো অন্য জায়গা থেকে তৈরি হয়ে এসে জলটা ঢালছে কোথায়, মেন নদীতেই, ঠিক আছে। তো এই নদীটাকে বলবো হচ্ছে তোমার, কি বলবো এটাকে, ট্রিবিউটারি বলবো, কারণ কি এ ওয়াটার ডিসচার্জ করছে মেন নদীটার উপরে। আর এই মেন নদী থেকে যখন কোনো একটা ব্রাঞ্চ হয়ে কোনো নদী বেরিয়ে যাচ্ছে, মানে এই নদী থেকে জল নিয়ে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে, তো এটাকে বলবো হচ্ছে ডিস্ট্রিবিউটারি। ওকে, তো তারপরে এটা দেখো পদ্মা জয়েন দ্য মেঘনা রিভার, তারপরে মেঘনা নামে এটা প্রবাহিত হতে থাকে, ঠিক আছে। তারপরে এটা বে অফ বেঙ্গলে খালি হয়ে যায়। ওকে, তো
তো এখানে একটা দেখো সবচেয়ে গঙ্গা যে ডেল্টা বা বদ্বীপ মেনলি ফর্মড বাই দ্য লার্জ অ্যান্ড সেডিমেন্ট laden ফ্লো অফ দ্য গঙ্গা অ্যান্ড ব্রহ্মপুত্র রিভার, ঠিক আছে। সেডিমেন্ট জমে জমে ওটা ওই ডেল্টা রিজনটা তৈরি হয়েছে, যেটা হচ্ছে ওয়ার্ল্ডের লার্জেস্ট ডেল্টা, সব থেকে বড় ডেল্টা। এরিয়া দেওয়া আছে দেখো 64,000 কিলোমিটার স্কোয়ার, ঠিক আছে। এবং কতটা এরিয়া জুড়ে আছে মানে স্ট্রেচ এরিয়া মানে যে ডেল্টা যদি এরকম স্ট্রেচ এরিয়া যদি দেখি তো প্রায় 400 কিলোমিটার ধরে স্ট্রেচ হয়ে আছে, ঠিক আছে। এরপরে নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, ইন হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রিজ দ্য গ্রেট ভিক্টোরিয়ান ডেজার্ট ইজ লোকেটেড। গ্রেট ভিক্টোরিয়ান যে ডেজার্ট সেটা কোন কান্ট্রিতে আছে। আগের দিনকে আমরা ডেজার্টের একটা ছোট নোট দিয়েছিলাম, সেই নোটটা আশা করি তোমরা পড়েছো, ঠিক আছে। দেখো আগের দিনকেই আগের যে সেট ছিল কোশ্চেন পেপার সেখানেও ডেজার্টের কোশ্চেন দিয়েছে, ডেজার্ট থেকে একটা কোশ্চেন দিয়েছিল, এখানেও দেখো ডেজার্ট থেকে একটা কোশ্চেন দিয়েছে। তো মোটামুটি যে নোটটুকু আমি তোমাদের দিয়েছিলাম ওটা পড়লে তোমরা এই ডেজার্ট থেকে যে কোশ্চেন আসছে সে 1 নম্বর তোমরা কমন পেয়ে যাবে, ঠিক আছে। বেশি নেই, 10-12টা মতো ডেজার্ট আছে, একটু পড়ে নেবে, ঠিক আছে। আগের দিনের ক্লাসটা একবার করে নিও যারা করোনি। তো এটার অ্যান্সার কোথায় হবে, গ্রেট ভিক্টোরিয়ান ডেজার্ট কোথায় আছে, তো সেটা হচ্ছে তোমার কোথায় হবে এটা, অস্ট্রেলিয়া। ওকে, চলো এরপর দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, হুইচ অফ দ্য ফলোয়িং সিটি হ্যাজ বিকেম ফার্স্ট ইন্ডিয়ান সিটি টু গেট ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সিটি ট্যাগ। ইন্ডিয়ার প্রথম কোন সিটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সিটি ট্যাগ পেয়েছে, ঠিক আছে। তো সেটার অ্যান্সার হবে তোমার হচ্ছে আহমেদাবাদ, ঠিক আছে। 2017 সাল তার আশেপাশে, ঠিক আছে, ওরকম টাইমে আর কি পেয়েছে আহমেদাবাদ, মনে রাখবে এটা। এরপরে চলো নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, যে হুইচ অফ দ্য ফলোয়িং ইন্ডিয়ান স্টেট ডাজ নট শেয়ার বাউন্ডারি উইথ দ্য মায়ানমার। কোন ইন্ডিয়ান স্টেট মায়ানমারের সাথে কোনো বাউন্ডারি শেয়ার করে না। ওকে, তো এটার অ্যাকচুয়ালি অ্যান্সার হয়ে যাবে হচ্ছে তোমার আসাম। তো এই ধরনের কোশ্চিন সলভ করতে গেলে বা এই ধরনের কোশ্চিন কিন্তু তোমাদের আসে, তো এই ধরনের কোশ্চিন সলভ করার জন্য তোমাদেরকে কিন্তু ম্যাপ সম্পর্কে ভালো আইডিয়া থাকতে হবে। ওকে, তো দেখো এখানে এখানে দেখো এই হচ্ছে আমাদের ইন্ডিয়ান ম্যাপ। তো এই দেখো হচ্ছে এটা হচ্ছে মায়ানমার, দেখো মায়ানমারের সাথে কোন কোন স্টেটের বর্ডার আছে। তো এখানে আছে দেখো মিজোরামের সাথে বর্ডার আছে। এখানে আছে দেখো মণিপুরের সাথে বর্ডার আছে। এখানে আছে দেখো নাগাল্যান্ডের সাথে বর্ডার আছে। বাট এই যে ডিপ গ্রিন কালারটা দেখছো এখানে, এটা হচ্ছে কি অরুণাচল প্রদেশ এদিক থেকে এসে এদিক অবধি বিস্তৃত আছে। অরুণাচল প্রদেশের সাথে নাগাল্যান্ডের বর্ডার আছে, ভালো করে লক্ষ্য করে এখানে এই জায়গাটায় অরুণাচল প্রদেশের সাথে নাগাল্যান্ডের বর্ডারও আছে এই জায়গাটায়, এই যে বর্ডারটা এই জায়গাটায় দেখো, ঠিক আছে। তো দেখো এই যে আসাম যে স্টেট, দেখো আসাম এত দূর অবধি, আসাম কিন্তু এখানে মায়ানমারের সাথে কিন্তু কোথাও এর বর্ডার নেই আসামের, তাই না। তো এই জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে। তাছাড়াও আরও দেখো বিভিন্ন যে বর্ডার আছে সেগুলোও তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে, যেরকম দেখো এদিকে চায়নার সাথে বর্ডার আছে, এদিকে পাকিস্তানের সাথে বর্ডার আছে, এখানে বাংলাদেশের সাথে বর্ডার আছে অনেকগুলো দেখো স্টেটের, এদিকে ওয়েস্ট বেঙ্গলের সাথে বর্ডার আছে, এদিকে মেঘালয়ের সাথে বর্ডার আছে, ঠিক আছে। এখানে দেখো বাংলাদেশের সাথে এখানে এই দেখো আসামেরও বর্ডার আছে এই জায়গাটায়, এরকম জায়গায় দেখো। তারপরে এখানে দেখো আগরতলায়, তার মানে হচ্ছে ত্রিপুরার সাথেও দেখো বাংলাদেশের বর্ডার আছে। ওকে, তো এগুলো মোটামুটি আমরা একটু স্টাডি করব, চলো। তো এই দেখো গোটা ওয়ার্ল্ডের আমাদের ইন্ডিয়ার অবস্থান দেখো আগে, গোটা পৃথিবীতে ইন্ডিয়ার অবস্থান দেখো। তো এটা হচ্ছে 0 ডিগ্রি ইকুয়েটারের ঠিক ওপরের দিকে, মানে নর্থ হেমিস্ফিয়ার। পৃথিবীটাকে যদি ইকুয়েটার দিয়ে যদি 0 ডিগ্রি ইকুয়েটার কি পৃথিবীকে দুভাগে ভাগ করছে, ওপরের দিকটা হচ্ছে নর্থ হেমিস্ফিয়ার, নিচের দিকটা হচ্ছে সাউথ হেমিস্ফিয়ার, ঠিক আছে। তো আমাদের যে ভারতবর্ষ সেটা নর্থ হেমিস্ফিয়ারে পড়ছে। ওকে, এরপরে চলো দেখো কি লেখা আছে, ইন্ডিয়া অফিসিয়ালি দ্য রিপাবলিক অফ ইন্ডিয়া ইজ এ কান্ট্রি ইন সাউথ এশিয়া। ইন্ডিয়া হচ্ছে দেখো সেকেন্ড মোস্ট পপুলাস কান্ট্রি আফটার চায়না অ্যান্ড 7th লার্জেস্ট কান্ট্রি বাই ল্যান্ড এরিয়া অনুযায়ী 7th লার্জেস্ট কান্ট্রি, এবং দেখো মোস্ট পপুলাস ডেমোক্রেসি ইন দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে। তারপরে দেখো ইন্ডিয়ার যে কোস্টাল লাইন মানে ইন্ডিয়ার এই যে কোস্টাল যে লাইন পড়ছে, ঠিক আছে। এই যে কোস্টাল, এই যে গুজরাটের এদিক থেকে শুরু হয়ে এদিকে বে অফ বেঙ্গল অবধি, ঠিক আছে, কর্ণাটকা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা হয়ে বে অফ বেঙ্গল অবধি, এই যে কোস্টাল লাইন, এটা যদি আমরা কিলোমিটার ওয়াইজ যদি দেখি তো এটা কত কিলোমিটার হবে, 7,517 কিলোমিটার। ওকে,
ইন্ডিয়াতে বর্তমানে কতগুলো স্টেট আছে? দেখো 28খানা স্টেট আছে, 8খানা ইউনিয়ন টেরিটরি আছে, ঠিক আছে। লাস্ট আমরা জানি জম্মু কাশ্মীর ভেঙে দুটো ইউনিয়ন টেরিটরি করা হয়েছে, ঠিক আছে। তারপর নেক্সট চলো, ইন্ডিয়ার যে টোটাল যে এরিয়া দেখো কতটা এরিয়া দেওয়া আছে এখানে, 32,87,263 স্কোয়ার কিলোমিটার। ওকে, ইন্ডিয়ার যে নর্থ সাউথ যে এক্সটেনশন সেটা কত, মানে ধরে নাও আমি এখানে আপাতত তোমাদের জন্য রাফলি একটা ম্যাপ আঁকছি, যে তোমরা মনে করো না, যাই হোক এরকম একটা ইন্ডিয়ার ম্যাপ, যাই হোক তোমরা একটু কনসিডার করো। তো দেখো ইন্ডিয়ার যদি আমরা দেখি, এই যে এটা হচ্ছে নর্থার্ন মোস্ট পয়েন্ট, নিচে হচ্ছে সাউদার্ন মোস্ট পয়েন্ট, তো নর্থ সাউথ এই যে এক্সটেনশন মেন ল্যান্ড ওয়াইজ, ঠিক আছে, এই যে এক্সটেনশন এটা কত কত কিলোমিটার, এটা এখানে দেওয়া আছে দেখো 3,214 কিলোমিটার। আর যদি আমরা এই ওয়েস্ট টু ইস্ট যে এক্সটেনশন, এই যে ওয়েস্ট টু ইস্ট কত কিলোমিটার এক্সটেন্ডেড আছে আমাদের ইন্ডিয়া, তো সেটা কত হবে, দেখো ইস্ট টু ওয়েস্ট অথবা ওয়েস্ট টু ইস্ট একই ব্যাপার, সেটা হচ্ছে দেখো 2,933 কিলোমিটার। ওকে, ইন্ডিয়ার যে ল্যান্ড ফ্রন্টিয়ার লাইন, মানে টোটাল আমাদের যে ভারতবর্ষের, কোথায় গেল, এক সেকেন্ড, এটা আমি আরেকবার ছবিটা এঁকে নিই। এই ভারতবর্ষের এই যে টোটাল যে ম্যাপ ম্যাপ ওয়াইজ এই যে ফ্রন্টিয়ার লাইন, ঠিক আছে, এই যে টোটাল ফ্রন্টিয়ার লাইন মানে টোটাল যে বর্ডার লাইন, সে বর্ডার লাইন যদি আমরা যোগ করি তো কত কিলোমিটার হবে, তো প্রায় দেখো এখানে লেখা আছে 15,200 কিলোমিটার। ওকে, যেখানে দেখো কন্যাকুমারীর এখানে লংগিটিউডিনাল বা ল্যাটিটিউডিনাল যে লোকেশন সেগুলো দেওয়া আছে, যাই হোক কন্যাকুমারী হচ্ছে সাউদার্ন মোস্ট টিপ বা সাউদার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়ান মেনল্যান্ড। আমি দেখাচ্ছি, এক সেকেন্ড, ম্যাপে চলো, এই দেখো সাউদার্ন যে সাউথের দিকে মেনল্যান্ড, এটা হচ্ছে মেনল্যান্ড। এবার দেখো ইন্ডিয়ার মধ্যে এখানে কিন্তু কিছু আইল্যান্ডও আছে, এই দেখো আইল্যান্ড তো আইল্যান্ড কিন্তু আইল্যান্ডের যদি আমরা দেখি তো আইল্যান্ডের যে সাউদার্ন মোস্ট পয়েন্ট সেটা কিন্তু অনেক নিচের দিকে আছে, একদম নিচের দিকে, তাই না। সেটা কিন্তু এইখানে যে পয়েন্ট আছে মেনল্যান্ডের যে মেনল্যান্ড, এটা ইন্ডিয়ার তো মেনল্যান্ড, এটা মেনল্যান্ড, তো মেনল্যান্ডের যে সাউদার্ন মোস্ট পয়েন্ট সেই যে পয়েন্টটা এখানে আছে, এটার নাম কি কন্যাকুমারী। বাট কন্যাকুমারী হচ্ছে মেনল্যান্ডের সাউথের দিকে একদম মোস্ট পয়েন্ট, ঠিক আছে। আইল্যান্ড বাদ দিয়ে বলছি আমি, আইল্যান্ড ধরলে পরে কিন্তু এখানে আইল্যান্ডের মধ্যে চলে আসবে। ওকে, তো নেক্সট এখানে আর কি বলছে দেখো, তারপরে দেখো হচ্ছে দ্য সাউদার্ন মোস্ট পয়েন্ট ইন ইন্ডিয়া ইজ ইন্দিরা পয়েন্ট অর গ্রেট নিকোবর আইল্যান্ড। যদি ইন্ডিয়ার সাউদার্ন মোস্ট পয়েন্ট জিজ্ঞাসা করে উইথাউট মেনল্যান্ড, এই মেনল্যান্ড বাদ দিয়ে যদি বলে, যদি শুধু সাউদার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া যদি জিজ্ঞাসা করে, তখন কী হবে, তখন ওই যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ বলছিলাম না, ওখানে একদম যেটা নিচের দিকে চলে আসছে এরকমভাবে, চলো আমি তোমায় দেখাচ্ছি, এই যে পজিশন এখানে যে চলে আসছে, এক সেকেন্ড, এই দেখো এদিকে, এদিকে কি ওপরের দিকে আছে আন্দামান, এদিকে আছে নিকোবর, তার মধ্যে পড়ছে শেষের দিকে পড়ছে হচ্ছে গ্রেট নিকোবর। তো গ্রেট নিকোবর হচ্ছে সব থেকে সাউদার্ন মোস্ট পয়েন্ট আমাদের ইন্ডিয়ার আমরা ওটাকে বলবো সাউদার্ন মোস্ট পয়েন্ট, এখানে লেখা আছে গ্রেট নিকোবর। তো ওইখানে যে পয়েন্টটা মানে যে পয়েন্টটাকে বা যে জায়গাটাকে বলছে সেটার নাম কি ইন্দিরা পয়েন্ট। তো ইন্দিরা পয়েন্ট যেটা গ্রেট নিকোবর আইল্যান্ডে আছে সেটা হচ্ছে সাউদার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া। আর সাউদার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া মেন ল্যান্ড যদি বলে তাহলে কি হবে, কন্যাকুমারী। ওকে, এরপরে চলো দেখো কি বলেছে, দ্য নর্দার্ন মোস্ট পয়েন্ট হুইচ ইজ আন্ডার ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেশন ইজ ইন্দ্রাকোল, যেটা সিয়াচেন গ্লেসিয়ারে আছে ইন্দ্রাকোল, যেটা হচ্ছে আমাদের নর্থের দিকে সব থেকে লাস্ট পয়েন্ট বা মোস্ট পয়েন্ট বলতে পারি, ঠিক আছে। এখানে ম্যাপে আমি তোমাকে দেখাচ্ছি, এই ম্যাপে এরকম জায়গাতে থাকবে হচ্ছে তোমার এই তোমার হচ্ছে সিয়াচেন গ্লেসিয়ার, যেখানে আছে হচ্ছে এই ইন্দ্রাকোল বলে পয়েন্টটা। ওকে, আমাদের নর্দার্ন মোস্ট পয়েন্ট। এগুলো থেকে প্রত্যেক বছরই কিন্তু কোশ্চিন আসে, এগুলো কিন্তু বেসিক ইনফরমেশন এবং এগুলো তোমাদেরকে পড়তেই হবে। এবার দেখো ইন্ডিয়ার যে টেরিটোরিয়াল ওয়াটার এক্সটেন্ড, ইন্ডিয়া বলে না যে কোনো কান্ট্রি যে টেরিটোরিয়াল ওয়াটার এক্সটেন্ড আছে সেটা হচ্ছে 12 নটিক্যাল মাইল অবধি। 1 নটিক্যাল মাইল বলতে 1.582 কিলোমিটারকে বোঝায়, ঠিক আছে। তো দেখো আমাদের ভারতবর্ষের
এই নিচের দিকে এই নিচের পোর্শনটা এটাকে বলা হচ্ছে পেনিনসুলার রিজিয়ন। পেনিনসুলা কোন ল্যান্ডফর্মকে বলা হয়, যে ল্যান্ডের তিন দিক দিয়ে দেখো তিন দিকেই জল আছে, তিন সাইডে ওয়াটার আছে, সেই ল্যান্ডফর্মকে বলছে পেনিনসুলা। তো এইদিকে আমাদের কোস্টাল লাইন হবে। তো আমাদের যে টেরিটোরিয়াল ওয়াটার মানে কোস্টাল লাইন থেকে কতটা দূর অবধি ওয়াটার আমাদের নিজস্ব কান্ট্রির ওয়াটার বলতে পারি বা আমাদের দেশেরই ওয়াটার বলতে পারি, যেখানে আমাদের সোভরেনিটি আছে, ঠিক আছে, যেখানে আমাদের নিজস্ব অধিকার আছে, তো সেটা হচ্ছে 12 নটিক্যাল মাইল অবধি, ঠিক আছে, কোস্টাল লাইন থেকে 12 নটিক্যাল মাইল অবধি। তারপর আরও এখানে অনেক ইনফরমেশন দেওয়া আছে। ইন্ডিয়া হ্যাজ দ্য 18 লার্জেস্ট এক্সক্লুসিভ ইকোনমিক জোন। যাই হোক, তারপরে দেখা হচ্ছে ইটস বর্ডার উইথ পাকিস্তান অ্যান্ড বাংলাদেশ ওয়ার ডেলিনেটেড অ্যাকর্ডিং টু দ্য র্যাডক্লিফ লাইন। ওকে, এবার আমরা কিছু লাইন সম্পর্কে এখানে পড়ব, ঠিক আছে। র্যাডক্লিফ লাইন, যেরকম র্যাডক্লিফ লাইন কার মধ্যে আছে, ইন্ডিয়া আর পাকিস্তানের মধ্যে। ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে যে লাইন আছে সেই লাইনকেই বলবো হচ্ছে আমরা র্যাডক্লিফ লাইন। আর এই র্যাডক্লিফ লাইন কত দূর অবধি বিস্তৃত আছে, এটা মোটামুটিভাবে জম্মু কাশ্মীর, রাজস্থান, গুজরাট এবং পাঞ্জাব এর ওপর দিয়ে আছে এই লাইনটা। ওকে, বর্ডার লাইনটাকেই বলছি আমরা। আরও লাইন আছে, মানে ইন্ডিয়ার সাথে, মানে মেনলি ইন্ডিয়ার গুজরাটের সাথে পাকিস্তানের যে লাইন, সেই লাইনকে বলা হয় ক্রেক লাইন, ঠিক আছে। ইন্ডিয়ার সাথে পাকিস্তানের যে লাইন আছে, মানে লাইন অফ কন্ট্রোল, এখানে নিচে লেখা আছে দেখো, যে লাইন অফ কন্ট্রোল টু সার্ভ অ্যাজ দ্য ইনফর্মাল বাউন্ডারি বিটুইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান অ্যাডমিনিস্ট্রেটেড এরিয়া অফ জম্মু কাশ্মীর। এটা জম্মু কাশ্মীরের যে পাক অকুপাইড কাশ্মীর এবং ইন্ডিয়ান যে কাশ্মীর, এই কাশ্মীরের মধ্যে এই লাইনটা আছে, বুঝতে পেরেছো। বর্ডার লাইনটা আছে সেটাকে বলবো হচ্ছে আমরা লাইন অফ কন্ট্রোল। এরপরে দেখো এখানে ইন্ডিয়ার বর্ডার সব থেকে বেশি কার সাথে আছে, বাংলাদেশের সাথে আছে, সেটা হচ্ছে 4096 কিলোমিটার, ঠিক আছে। তো বাংলাদেশের বর্ডারের মধ্যে ইন্ডিয়ার কোন কোন স্টেট পড়ছে দেখো, মানে কোন কোন স্টেটের সাথে বাংলাদেশের বর্ডার আছে এখানে লেখা আছে দেখো, ওয়েস্ট বেঙ্গল, আসাম, মেঘালয়, ত্রিপুরা, ঠিক আছে, মিজোরাম। তো এগুলো ম্যাপ দেখে দেখে পড়বে, ঠিক আছে, ম্যাপটাকে সাথে নিয়ে পড়বে, তাহলে পরে তোমাদের এগুলো ভালো মনে থাকবে। এরপরে নেক্সট দেখো লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বা ল্যাক, এটা কাদের মধ্যে আছে, এটা হচ্ছে বর্ডার বিটুইন দেখো ইন্ডিয়া অ্যান্ড রিপাবলিক অফ চায়না, ইন্ডিয়া চায়নার মধ্যে যে লাইন। ওকে, সেটা কত কিলোমিটার দেখো, 57 কিলোমিটার। ওকে, কোন কোন স্টেট হয়ে আছে দেখো, কাশ্মীর আছে, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, সিকিম, অরুণাচল প্রদেশ, সবার সাথে কিন্তু এই সমস্ত স্টেটগুলোর সাথে চায়নার কিন্তু বর্ডার আছে। অরুণাচল প্রদেশের সাথে ঝামেলাও করছে, ওরা ক্যাপচার করে এসে আমাদের কিছু জায়গা, ঠিক আছে, এগুলো তোমরা নিউজে শুনছোই। এরপরে নেক্সট দেখো দ্য বর্ডার উইথ বুরমা বা মায়ানমারের সাথে যে বর্ডার, সেটা কত কিলোমিটার, 1643 কিলোমিটার। ওকে, তো মায়ানমারের সাথে দেখো কোন কোন স্টেটের বর্ডার আছে, অরুণাচল প্রদেশের আছে, নাগাল্যান্ডের আছে, মণিপুরের আছে, মিজোরামের আছে, আসামের কিন্তু নেই, ঠিক আছে। ইন্ডিয়ার সাথে দেখো ভুটানের বর্ডারও এখানে লেখা আছে, ইন্ডিয়া আর ভুটানের যে বর্ডার। তো ইন্ডিয়ার কোন কোন স্টেটের সাথে ভুটানের বর্ডার আছে দেখো, ওয়েস্ট বেঙ্গল, সিকিম, আসাম, অরুণাচল প্রদেশ, এদের সাথে, ঠিক আছে। তারপরে ইন্ডিয়ার সাথে দেখো নেপালেরও বর্ডার আছে, ইন্ডিয়ার সাথে নেপালের বর্ডার দেখো 1751 কিলোমিটার। ইন্ডিয়ার কোন কোন স্টেটের সাথে আছে, তো উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, ওয়েস্ট বেঙ্গল, সিকিম, ঠিক আছে, এই সমস্ত স্টেটের সাথে কিন্তু বর্ডার আছে। ওকে, তো আজকের লেসন এখানেই শেষ।